হাই হ্যালো ওয়েলকাম টু বুকস অ্যান্ড প্রিন্ট নার্সিং ক্লাসেস। আজকে 1 জানুয়ারি 2026-এর ফার্স্ট যে এক্সাম হয়েছে, মানে ফার্স্ট শিফটে, সেই এক্সাম পেপার সলিউশন নিয়ে আমি এসেছি। আমি খুব বেশি কোয়েশ্চেন অ্যাকুমুলেট করতে পারিনি বা আমি আনতে পারিনি আপনাদের সামনে। আমি খুব সংখ্যকই নিয়ে এসেছি। আর আরও একটা কথা, তার আগে বলবো যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা যেন খুব ভালো কাটে, আর হচ্ছে আপনাদের যা স্বপ্ন সব কিছু যেন ফুলফিল হয়। আর তার সাথে হচ্ছে আহ, একটা কথা বলবো, আজকের ব্যাপারটা কিছুটা ইজি ছিল। এই ব্যাপারটা বলবো কম্পেয়ার টু আদার্স। তো বা 31-এর যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফট হয়েছিল তাদের কম্প্যারিজনে এই ব্যাপারটা একটুখানি আমার কাছে লেগেছে। আমার ব্যক্তিগত পার্সোনাল, আমি বলছি না যে কোয়েশ্চেন ইজি হয়ে গেছে। তো কোয়েশ্চেন ইজি বা টাফ হওয়ার দুটো পজিটিভ অ্যান্ড নেগেটিভ রয়েছে। যখন নর্মালাইজেশন করা হবে তখন যাদের পেপার ইজি ছিল তো তাদের মার্কস ডাউন হবে, আর যাদের পেপার টাফ ছিল তাদের মার্কস ইনক্রিজ হবে নর্মালাইজেশনের ক্রাইটেরিয়া বা রুলসের মধ্যে যখনই আনা হবে। ফাইন। তো এইটুকু বলবো পেপার সলিউশন করার আগে, যে কোয়েশ্চেনগুলো আমি এনেছি, যেহেতু আমি এক্সাম দিইনি, আমি বলতে পারবো না এই কোয়েশ্চেনগুলো যেগুলো আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেই কোয়েশ্চেনগুলো আদৌ পেপারে এসছে কিনা। কারা বলতে পারবে? একমাত্র আপনারা বলতে পারবেন। আর আমার পক্ষে বলা ইম্পসিবল। যদি মনে হয় যে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে কোনো কোয়েশ্চেন আসেনি পেপারে, প্লিজ সেটা স্কিপ করে যাবেন বা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন যে স্যার এটা আসেনি। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমি আমার মন করা কাহিনী বা আমি আমার ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন এখানে সেট করিনি। থ্রু আমার অফলাইন ব্যাচ স্টুডেন্ট, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, প্লাস হচ্ছে যারা আপনাদের মতোই অনেকেই রয়েছে যারা আমাকে টেক্সট করেছে যে এই কোয়েশ্চেনগুলো এসছে, আমি চেষ্টা করেছি সেই কোয়েশ্চেনগুলো এখানে ডিসকাস করা। তো শেষ পর্যন্ত দেখবেন এমনও হতে পারে যে প্রথম এক দুটো কোয়েশ্চেন ভুল যদিও হয়, লাস্টে এক দুটো কোয়েশ্চেন ঠিক হয়ে গেল, বা লাস্টে এক দুটো কোয়েশ্চেন হয়তো বা ভুল, বাকি সবগুলোই ঠিক। তো সব কিছু মিলিয়েই আজকের পর্ব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে আর হচ্ছে যদি আমার কন্টেন্টগুলো ঠিকঠাক মনে হয়, প্লিজ একখানে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। ওকে, দেরি না করে চলুন স্টার্ট করি আজকে। তো একটা কোয়েশ্চেন ছিল ট্রায়ালস নিয়ে। তো আমাদের টোটালি আমি জানি না কোন ট্রায়ালস এসেছিল। তো ট্রায়ালসের মধ্যে কি চারটে ট্রায়ালস রয়েছে। ফাইন। এক হচ্ছে রেড। ট্রায়ালস কিসে আসে ফার্স্ট, সেটা হচ্ছে ডিজিস্টে আসে। রেড, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্ল্যাক। ঠিক আছে। তো চলুন উত্তর দেখে নিই। তো ফার্স্ট হচ্ছে লাইফ থ্রেটানিং বাট সার্ভাইভাল ইনজুরিজ লাইক রেডে কি থাকে? ইমিডিয়েট ট্রিটমেন্ট। তো রেড যদি হয় ইমিডিয়েট আসবে শব্দটা, ঠিক আছে। দেন ইয়েলোতে ইজ দ্য ডিলেড নয়, বলতে পারেন যে ইয়েলো যারা রয়েছে তাদের যে ট্রিটমেন্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আর্জেন্ট বাট নট ইন ইমিডিয়েট। রেড হচ্ছে ইমিডিয়েট, ইয়েলো হচ্ছে আর্জেন্ট বাট নট ইমিডিয়েট। ওকে। দেন গ্রিন। গ্রিন হচ্ছে ওয়ার্কিং ওয়ার্কিং উন্ডেড বা হু ক্যান ট্রিট বাই হিমসেলফ। ধরুন ছোট একটা কাটমার্ক হয়েছে বা কিছু, তাকে সে নিজে হয়তো বা ব্যান্ডেজ করে নিতে পারছে, বা যাদের ট্রিটমেন্ট করলে অনেকটা ডিলেতে ট্রিটমেন্ট করা যাবে। ফাইন। তাতে কোনো হার্ম হবে না। সেটা হচ্ছে গ্রিন। আর ব্ল্যাক হচ্ছে ডেথ বা নেয়ার অ্যাবাউট টু ডেথ। ঠিক আছে, যে অলরেডি যাকে কিছু ফার্স্ট এড দিলে বা যে কোনো কিছুই ট্রিটমেন্ট দিয়ে আর লাভ হবে না, সে মারা যাবে বা অলরেডি মারা গেছে, তারা হচ্ছে ব্ল্যাক লিস্ট। ওকে। আশা করি এই অপশনগুলোর মধ্যে আপনাদের ব্যাপারে একটা ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। রেজা, ইমিল ক্রিপলিন। ইমিল ক্রিপলিনকে নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, সেটা দেখে নিন। তো ইমিল ক্রিপলিন ইজ দ্য কনসেপ্ট অফ এন্ডোজিনাস সাইকোসিস। কে এন্ডোজিনাস সাইকোসিসের কনসেপ্ট দিয়েছিলেন উনি। ইজ রিগার্ডিং দ্য ক্রিপলিনস মেইন অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে মেইন অ্যাচিভমেন্ট ওনার। হি ইজ দ্য ডিফারেন্সিয়েট বিটুইন ডিমেনশিয়া পারকক্স, দেন আর হচ্ছে মেনিয়া ডিপ্রেশন। এই দুটোর মধ্যে কি করেছিলেন? ডিফারেন্সিয়েট করেছিলেন অ্যাজ এ টু ফর্ম অফ সাইকোসিস। ওকে। দেন হি ইজ দ্য ফাদার অফ মডার্ন সাইকোসিস। হি ইজ দ্য ফাদার অফ মডার্ন সাইকোসিস। ওকে। তো আইদার এন্ডোজিনাস সাইকোসিস নিয়ে এসছে, নয়তো ডিমেনশিয়া বা মেনিয়া অপশনে ছিল, আদার্স
ফাদার অফ মডার্ন কি সাইকিয়াট্রিককে অপশনটা আপনাদের পেপারে ছিল, আর যদি এই অপশনগুলোর মধ্যে থাকে সেটাই হবে সঠিক উত্তর। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। ইসিটি কে ডেভেলপ করেছিল বা কত সময় ডেভেলপ করেছিল সেটা দেখে নিই, চলুন। তো লুসিও বিনি কি করেছে, ইনভেন্টেড করেছিলেন বা ডেভেলপ করেছিলেন কি, সেটা হচ্ছে ইসিটি। তো টেকনিক্যালি অ্যান্ড কি সাইকোলজিক্যালি আর্কিটেক্ট বিহাইন্ড দ্য ইলেকট্রোকনভালসিভ থেরাপি মানে ইসিটি ইন 1938 সেটা কি হয়েছিল, উনি সেটা ইনভেন্ট করেছিলেন। তার মধ্যে কত ভোল্ট ইউজ করা হয়, 70 থেকে আপ টু 450 পর্যন্ত ভোল্টেজ ইউজ করা হয়, যে কোনো অ্যাজ পার পেশেন্ট কন্ডিশন অ্যান্ড ক্রাইটেরিয়া অনুযায়ী। কতক্ষণ সময়ের জন্য, 1 থেকে 8 সেকেন্ড পর্যন্ত শক দেওয়া হয়, সেটাও ডিপেন্ড অন ডক্টরস অ্যান্ড ডিপেন্ড অন পেশেন্ট। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নিয়েছিল, তো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন হয়তো বা সাইট জিজ্ঞেস করেছে, নয়তো বা রোড জিজ্ঞেস করেছে। তো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের রোড কি হবে, ইজ দ্য আইএম। আর কোথায় দেওয়া হয়, ইজ দ্য ল্যাটারাল ভার্সাস ল্যাটারালসে দেওয়া হয়। চলুন দেখে নিই। তো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ইজ দ্য গিভেন দ্য ডিপ ইন্ট্রামাসকুলার ইনজেকশন মানে আইএম ইনজেকশন টপিক্যালি ইনটু দ্য anterolateral aspect of the লেফট মিড থাই, মেইনলি লেফট থাইয়ে দেওয়া হয়, ঠিক আছে। লেফট মিড থাই মানে লেফট লেগের মিড থাইয়ে দেওয়া হয়। আর আরও আমরা এটাকে বলতে পারি সেটা হচ্ছে ভার্সাস ল্যাটারালিস। ওকে তো হয়তো বা রোড জিজ্ঞেস করছে, যদি রোড জিজ্ঞেস করে তাহলে আইএম হবে, যদি কোথায় দেওয়া হয় লোকেশন তাহলে ভার্সাস ল্যাটারালিস, নয়তো অ্যান্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য লেফট মিড থাই, লেফট। ওকে নট রাইট, লেফট। চলুন নেক্সট কোয়েশ্চেন। প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে জিজ্ঞেস করেছে, হয়তো বা লোকেশন জিজ্ঞেস করেছে বা তার, তো আমি লোকেশনটা বলে দিই। তো প্রোস্টেট বা তার সাইজ নেওয়া হয়তো বা কোয়েশ্চেন। দ্য প্রোস্টেট ইজ এ স্মল চেস্টনাট শেপ মানে নাট শেপের কি হয়, প্রোস্টেট গ্ল্যান্ড হয়। তো যদি শেপ জিজ্ঞেস করে তাহলে হবে নাট শেপ। মেল রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড লোকেটেড জাস্ট বিলো দ্য ব্লাডার, হয়তো বা অপশনে বিলো দ্য ব্লাডার থাকবে, নয়তো ইন ফ্রন্ট অফ দ্য রেক্টাম, দুটো অপশনের মধ্যে যে কোনো একটা থাকতে পারে। অ্যান্ড ইটস সারাউন্ডিং দ্য ইউরেথ্রা। ওকে চলো তাহলে পরের কোয়েশ্চেন দেখি। সেটা হচ্ছে হুপিং কাপ। হুপিং কাপকে আমরা পার্টুসিস নামে জানি, ঠিক আছে। তো সেই বিষয়ে কি হতে পারে, হুপিং কাপ ইজ দ্য পার্টুসিস ইজ দ্য হাইলি কন্টাজিয়াস, জিজ্ঞেস করতে পারে, সেটা আপনারাই বলতে পারবেন। এখনো আমি আবার বলছি, যদি মনে হয় এই কন্টেন্টগুলোর মধ্যে কোথাও আপনাদের এক্সামে আসেনি, প্লিজ এই কোয়েশ্চেনটা বা এই টপিকটা স্কিপ করে অন্য কোয়েশ্চেনে যেতে পারেন, ঠিক আছে। আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে যতগুলো পেয়েছি সেগুলো ইনক্লুড করেছি, যদি এখানে কোথাও ভুল হয় প্লিজ মাফ করে দেবেন। আর হচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু ভুল বা নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করিনি, যা আমি পেয়েছি বা আমি যা কালেক্ট করতে পারি সেগুলি আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে। আর হচ্ছে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন। ওকে তাহলে হাইলি কন্টাজিয়াস অ্যান্ড রেসপিরেটরি ইনফেকশন কজ বাই প্রাইমারি কজ। তো তার কজ বাইকে কিসের কারণে, কোন ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে এটা হয়ে থাকে, তো সেটা আমাদের মেইনলি দেখতে হবে। তো সেটা হচ্ছে ব্যাকটেরিয়াম পার্টুসিস। তো কজেটিভ অর্গানিজম কি হবে সেটা, আর এটা কি ধরনের ডিজিজ, এটা হলো হাইলি কন্টাজিয়াস ডিজিজ। ওকে আর অ্যানাদার নেম অফ কি হুপিং কাপ ইজ দ্য পার্টুসিস। ওকে আশা করি এই অপশনগুলোর মধ্যে আপনাদের পেপারে ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, ইজ দ্য ম্যাপ মিনস মিন আর্টেরিয়াল প্রেশার, হয়তো বিপি দিয়ে দিয়েছে আপনাদেরকে, আর সেটা হচ্ছে ক্যালকুলেশন করে বলতে হচ্ছে যে ম্যাপ কত। তো হোপফুলি আপনাদেরকে দেওয়া হয়েছিল পেপারে 110/70। তো যদি 110/70 নাও হয়, আমি একদিন আপনাদের বলছি 110/70 যদি না হয়, আমি যে ফর্মুলা ইউজ করেছি সেই ফর্মুলাতে ফেলে যে উত্তরটা আসবে সেটাই হবে অ্যাকচুয়াল উত্তর। তো 110/70 যদি কোয়েশ্চেনে আসে তাহলে দ্য রুলস বা ফর্মুলা হচ্ছে, এখানে একটুখানি আমি ভুল করেছি, টাইপিং মিস্টেক দেখে নেবেন। এই দ্য এসবিপি মানে সিস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 2 ইন্টু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার কত দিয়েছে 110, তো এখানে হবে 110। ওকে ঠিক আছে, 110 যদি হয়ে থাকে তাহলে প্লাস 2 ইন্টু 70, ফাইন। তো 2 ইন্টু 70 যদি হয় তার মানে কত হবে, টোটাল 3
250 হবে। ওকে, তো 250 বাই ডিভাইডেড বাই 3, তো উত্তর হবে নিয়ার অ্যাবাউট আপনার 83। ওকে, তো প্লিজ একবার এটা কারেকশন করে নেবেন, যেহেতু আমি 100/70 এটা ক্যালকুলেট করেছি। ঠিক আছে, যদি 100/10 হয়ে থাকে তাহলে কত হবে, তো 110 প্লাস 2 × 70, তো টোটাল কত হবে 250 ডিভাইডেড বাই 3। 250 ডিভাইডেড বাই 3 যদি হয় নিয়ার অ্যাবাউট 83.3 আসবে। ঠিক আছে, উত্তর একবার মিলিয়ে নেবেন আপনাদের অপশনে কি ছিল, 83.3 ছিল নাকি মোর দেন 80 ছিল, বা এই ধরনের যাই থাকবে সেটা হবে উত্তর। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য সার্কুলেশন অফ রাইট লেগ ফ্র্যাকচার, কোয়েশ্চেনে হয়তো বা এসেছিল যে রাইট লেগ ফ্র্যাকচার হয়েছে কোন একটা পেশেন্টের, তার সার্কুলেশন কি করে চেক করব, কি দিয়ে? তো আমরা অবভিয়াসলি যখনই সার্কুলেশন শব্দ আসে সেটা আমরা 5P দিয়ে চেক করি, 5P। ঠিক আছে, স্পেশালি 5P কোন পেশেন্টদের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট হয়, যাদেরকে আমরা রেস্ট্রেন করে রাখি, রিস্ট রেস্ট্রেন। ওকে, রিস্ট রেস্ট্রেন যাদের করে থাকি, তো কন্টিনিউয়াসলি এভরি 2 আওয়ারে কি করা হয়, ওদেরকে অ্যাসেসমেন্ট করা হয় কিসের থ্রু, 5P থ্রু। তো চলুন 5P দেখে নিই। ইন দিস কেস of right leg fracture, the circulation checked by the assessing the lower part of the limb foot to toe, মানে তার ডিস্টাল সাইডে কি চেক করতে হবে আমাদের, পালস চেক করতে হবে, পালস আছে কিনা, কি ধরনের পালস, যদি কি ফ্র্যাকচার বলেছে রাইট লেগ, দ্যাট মিনস আমাদেরকে পেডাল পালস চেক করতে হবে বা পপ্লিটিয়াল পালস চেক করতে হবে। ঠিক আছে, এই ধরনের পালস চেক করতে হবে, পালস আছে কিনা সেটা ফার্স্ট ইন্ডিকেশন। দেন হচ্ছে আমরা কেবলের রিফিল চেক করতে পারি। দেন আরও কি চেক করবো, 5P, পেইন, পেলোর, প্যারাস্থেশিয়া, প্যারালাইসিস অ্যান্ড পালসনেসনেস। তো পেইন মানে হচ্ছে সেটা সিভিয়ার নাকি কি, নিউমেরিক্যাল পেইন স্কেল রয়েছে আমাদের 1 to 10, সেই স্কোরিং অনুযায়ী পেইন দেবো। দেন পেলোর মানে হচ্ছে তার ডিস্টাল সাইডে কি রয়েছে, আপনার কালার চেঞ্জেস রয়েছে কিনা, হয়তো ব্লুইশ ডিসকালারেশন হচ্ছে, তার মানে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, বা কালার কোনো চেঞ্জেস হচ্ছে কিনা, বা পেরিফেরালে কালার চেঞ্জেস হচ্ছে কিনা, সেই ধরনের জিনিস দেখতে হবে। দেন আসছে প্যারাস্থেশিয়া। প্যারাস্থেশিয়া মিনস হচ্ছে লাইক এ নামনেস, মানে তার মানে হচ্ছে আমরা বলি না অনেক সময় ঝিনঝিন করছে হাতটা, মানে প্যারাস্থেশিয়া, দ্যাট মিনস উইকনেস। ঠিক আছে, উইকনেস হতে পারে, ব্লাড সার্কুলেশন কম যাচ্ছে, অক্সিজেন ফ্লো কম হচ্ছে, সেই কারণে একটুখানি উইকনেস। দেন প্যারালাইসিস, তো একটা যখন কি সার্কুলেশন কাট হয়ে যাবে, একটা সময় আসবে যে পুরো সার্কুলেশন কাট যখন হয়ে গেছে, তখন আর রেস্ট অফ দ্য যে পেরিফেরাল পার্ট সেখানে ব্লাড সার্কুলেশন হয়নি, সেই কারণে নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে প্যারালাইজ হয়ে গেছে। দেন লাস্ট আসবে পালসলেসনেস। পালসলেসনেস মানে হচ্ছে কোনো পালস পাওয়া যাবে না। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। ব্যাটেলডোর প্লাসেন্টা বলা হয়েছে। ঠিক আছে, ব্যাটেলডোর প্লাসেন্টা নিয়ে কি, এ ব্যাটেলডোর প্লাসেন্টা ইজ অলসো কল্ড মার্জিনাল কর্ড ইনসারশন। ঠিক আছে, ইট ইজ এ প্রেগনেন্সি কন্ডিশন হোয়ার ইজ দ্য আম্বিলিকাল কর্ড অ্যাটাচ টু দ্য এজ বা মার্জিনে বা এজে কি হয়, অ্যাটাচ হয়, দ্য অফ দ্য প্লাসেন্টা ইনস্টেড অফ দ্য সেন্টার ছাড়া তার কি হয়, আম্বিলিকাল সাইডটা এজে মানে মার্জিনে অ্যাটাচ হয়। ফাইন, দেন রিসাম্বলিং অফ দ্য ওল্ড ব্যাডমিন্টন র্যাকেটস, তো ওল্ড ব্যাডমিন্টন র্যাকেটসের মতো দেখতে। ওল্ড ব্যাডমিন্টনের যেমন উপরটা হচ্ছে লাইক এ প্লাসেন্টা, অ্যান্ড সাইড থেকে হচ্ছে তার ধরা যে হাতলটা মানে হ্যান্ডেলটা সেটা, তো সেম ভাবে কি হয় আপনার আম্বিলিকাল কর্ডটা অ্যাটাচ থাকে। ঠিক আছে, লাইক প্লাসেন্টা যে কোনো একটা কর্নারে, তো এডজে অ্যাটাচ থাকে। ফাইন, মার্জিনে। চলো, সেই কারণে এটাকে বলা হয়েছে ব্যাটেলডোর প্লাসেন্টা। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। বিএমডাব্লিউ এসছে। বিএমডাব্লিউ মিনস হচ্ছে ব্যাক মাস্ক ভেন্টিলেশন। তো চলুন দেখি, ফার্স্ট হচ্ছে ব্যাক মাস্ক ভেন্টিলেশন মেবি কন্ট্রাইন্ডিকেশন। ব্যাক মাস্ক ভেন্টিলেশন কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন, তো ফার্স্ট যে কন্ট্রাইন্ডিকেশন আসে সেটা হচ্ছে ডায়াফ্রামেটিক হার্নিয়া। যাদের ডায়াফ্রামে হার্নিয়া রয়েছে তাদের মোস্ট ফার্স্টলি কন্ট্রাইন্ডিকেশন। ঠিক আছে, ফার্স্ট অপশন। দেন এটা ফার্স্ট প্রায়োরিটি দেবে। দেন আর কি কি হচ্ছে, কমপ্লিট আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, কমপ্লিটলি আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে আছে, ব্যাক মাস্ক ভেন্টিলেশন ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন। নিড আদার মেথডস অ্যান্ড গ্যাস্ট্রিক ডিস্টেনশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে আছে বা অ্যাবডোমিনাল কোনো সার্জারি হয়েছে, সেই ক্ষেত্রে ব্যাক মাস্ক ভেন্টিলেশন ইজ দ্য কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, ফর আদার ওয়ার্সেন্ড ইনজুরিজ,
লাইক ওই যে বললাম আপনার ধরুন অ্যাবডোমিনের একটু বড় সড়ো সার্জারি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যাক মার্কস ভেন্টিলেশন কন্ট্রাইন্ডিকেট দিতে পারবো না। ফাইন, তার ফলে কি হবে, তার যে সুইচারিং সাইডে প্রেশার ক্রিয়েট হবে কন্টিনিউয়াসলি, আর যার ফলে সেটা জোড়া লাগবে না। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য ডাক্টার্স আর্টেরিয়াসিস। ডাক্টার্স আর্টেরিয়াসিস ফিটাল ব্লাড সার্কুলেশন থেকে এসেছে, ফিটাল সার্কুলেশন থেকে, ঠিক আছে। তো চলুন একবার দেখে নিই। তো ডাক্টার্স আর্টেরিয়াসিস ইজ এ ফিটাল ব্লাড ভেসেলস কন্টেনিং দ্য পালমোনারি আর্টারি অ্যান্ড আয়োটা। তো আমাদের যে আয়োটা রয়েছে আর পালমোনারি আর্টারি রয়েছে, দুটোর মধ্যে কানেকশন। তো যেহেতু আয়োটার প্রেশার বেশি, আয়োটার ব্লাড কোথায় যায়, পালমোনারি আর্টারিতে চলে যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে পালমোনারি আর্টারির ব্লাড কোথায় বেশি থাকে, পালমোনারি আর্টারিতে প্রেশার বেশি থাকে, সেই কারণে পালমোনারি আর্টারির ব্লাড কোথায় চলে আসে, আয়োটাতে চলে আসে। ফাইন, তো দুটোর মধ্যে ইন্টারকানেকশন রয়েছে, সেটাকে বলা হয়েছে ডাক্টাস আর্টেরিওসাস। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ থেকে একটা কোয়েশ্চেন এসেছে, তাহলে চলুন দেখি ফলিকুলার। ডিউরিং দ্য ফলিকুলার ফেজ ইস্ট্রোজেন, ওকে, এটা হয়তো ছিল যে ফলিকুলার ফেজে কোন হরমোন সবচেয়ে বেশি রেইজ হয়, ঠিক আছে, ইনক্রিজ হয়। তো ডিউরিং ফলিকুলার ফেজ ইস্ট্রোজেন ইজ দ্য ডোমিনেন্ট, মানে সবচেয়ে বেশি থাকে। ফাইন, দেন রেসিং হরমোন, ডোমিনেন্ট রেসিং হরমোন প্রডিউস বাই ডেভেলপমেন্ট কি developing the ovarian follicles which stimulate the uterine lining to thicken in preparation of a potential pregnancy. Fine, while FSH and LH leads are also key, but estrogen take the leads of follicles mature. ঠিক আছে, তো ইস্ট্রোজেন কি হয়, ভীষণ হাই লেভেলে থাকে ডিউরিং দ্য ফলিকুলার ফেজ। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য বোভেন বোন। বোভেন বোন নিয়ে হয়তো কোয়েশ্চেন এসছে। অ্যাকচুয়ালি কি কোয়েশ্চেন এসছে, কি অপশন ছিল আমার কাছে জানা নেই, সেই কারণে আমি একটু ডিটেইলি লিখেছি বা চেষ্টা করেছি প্রত্যেকটা কোয়েশ্চেন কি একটু ডিটেইলি লেখার, ঠিক আছে। তো বোভেন বোন অর প্রাইমারি বোন ইজ এ ফার্স্ট ফর্মিং, ঠিক আছে, দ্য মেচিউর বোন টিস্যু characterized by the randomly কি arranged the collagen fibers. তো এটা কি, bovine is the primary bone and fast forming and immature bone. Fine, তো bovine bone হচ্ছে immature bone, fast forming bone, primary bone and collagen fiber দিয়ে কি হয়, অ্যারেঞ্জ হয়। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, বিএমডাব্লিউ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হোপফুলি ক্যাথিটার ব্যাগ দেওয়া হয়েছিল, ক্যাথিটার ব্যাগ উইথ ক্যাথিটার কোথায় ডিসকার্ড করবেন। তো যদি ইউরিন বলা হতো তাহলে আমরা ইউরোতে করব বা টয়লেটে ক্লিন করানো হবে, মানে ডিসকার্ড করতে হবে। কিন্তু যেহেতু বলা হয়েছে যে ক্যাথিটার ব্যাগ অ্যান্ড উইথ ক্যাথিটার বা ক্যাথিটার উইথ ব্যাগ, তো সেটা কোথায় হবে, সেটা অবভিয়াসলি রেডে যাবে, কারণ এটা রিসাইকেল বিন হবে। ফাইন, তো উত্তর ইজ দ্য রেড কালার বিন। চলো নেক্সট কোয়েশ্চেন, প্রোক্যালসিটরিন, পিসিটি নিয়ে কোয়েশ্চেন এসেছে। প্রোক্যালসিটরিন, তো প্রোক্যালসিটরিন কেন চেক করা হয় বা তার ইউজেস কি, চলুন আমি সব ডিটেইল লিখেছি। অ্যান্ড ইনক্রিজ ইন কি প্রোল্যাকটিন, মানে পিসিটি, the level in the body is a strong indicator that is a systematic bacterial infection, sepsis and tissue damage. তো যখন রেস হয় তখন সিস্টেমেটিক ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে, সেপসিসের কারণে হতে পারে, টিস্যু ড্যামেজের কারণে হতে পারে। Normally PCT levels in the blood are very low. A significant raise is a key of sign of the serious inflammatory response. Okay, তো সিরিয়াস ইনফ্লামেটরি রেসপন্স। ফাইন, চলুন আশা করি এই যে অপশনগুলো রয়েছে স্পেশাল, যেগুলো আমি একটু রেড মার্ক করেছি, সেগুলো হচ্ছে হাইলাইটেড পয়েন্ট। তো সেই হাইলাইটেড পয়েন্টগুলোর মধ্যে থেকে হয়তো বা আপনাদের পেপারে কোনো না কোনো একটা অপশন ছিল, আর সেটাই হবে কারেক্ট উত্তর। আর যদি না থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে উত্তর কী ছিল, বা অপশনগুলো আমাকে দিতে পারেন, তার এগেইনস্টে আমি বলে দেবো যে অ্যাকচুয়ালি কারেক্ট উত্তর কী ছিল বা কী। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, এপিস্টাক্সিস। আমি অ্যাগেইন আপনাদের বলছি, আমি জানি না প্রত্যেকটা কোয়েশ্চেন আদৌ পেপারে এসছে কিনা, কারণ যেহেতু পেপার আমি দেইনি, এমনও হতে পারে সেই পেপারে সেই কোয়েশ্চেনটা ছিল না। তো প্লিজ কী করবেন বলুন তো, যদি
এই কোয়েশ্চেনটা না থাকে প্লিজ এই কোয়েশ্চেনটা স্কিপ করে পরের কোয়েশ্চেনে চলে যান। ফাইন। তো এপিস্টাক্সিস কেন হয়? এপিস্টাক্সিস ইজ অলসো নোন এজ দ্য নোজ ব্লিডিং। নোজ ব্লিডিং হলে এপিস্টাক্সিস দেওয়া হয়। আর কি পজিশন দেওয়া হয়? সিটিং উইথ বিয়ার ডাউন, মানে সামনের দিকে ঝুঁকে থাকতে হবে উইথ নোজ পিঞ্চ করে। ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, মাঙ্কি পক্স নিয়ে কোয়েশ্চেন এসেছিল। ফাইন। তো মাঙ্কি পক্সে কি বলা হচ্ছে? মাঙ্কি পক্স ইজ দ্য ডেঞ্জারাস ইউজিং দ্য রিয়েল সরি নট ডেঞ্জারাস, ডায়াগনোস, সরি মাঙ্কি পক্স ডায়াগনোস, মানে হয়তো বা ডায়াগনোস নিয়ে কোয়েশ্চেন এসছে। তো মাঙ্কি পক্স ইজ দ্য ডায়াগনোস ইউজিং দ্য রিয়েল টাইম পিসিআর। তো রিয়েল টাইম পিসিআর দিয়ে মাঙ্কি টেস্ট কি করা হয়? ডায়াগনোস করা হয়। তার সাথে আরও কি করা হয়? মাঙ্কি পক্স ডায়াগনস্টিক টেস্ট আর ইনভেন্ট্রো ডায়াগনস্টিক IVD device used to determine that person is infected with the virus that cause monkeypox, mpox. Okay, তো monkeypox কিসের দ্বারা হয়? এটা ভাইরাসের দ্বারা। ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, ড্রাগ ইউজেস ইন ফিভার। ফিভারে কোন ড্রাগ ইউজ করা হয়? অবভিয়াসলি আমরা সবাই জানি অ্যান্টিবায়োটিক ড্রাগ ইউজ করা হয়। তো দেখে নিই ডিটেইলি। ড্রাগ ইউজ টু রিডিউস দ্য ফিভার আর কল্ড অ্যান্টিপাইরেটিক্স। দ্য মোস্ট কমনলি ইউজ যে মেডিসিন সেটা হচ্ছে প্যারাসিটামল ইউজ করা হয়, আর অলসো নোন এজ দ্য অ্যাসিটামিনোফেন। প্যারাসিটামলকে আরও কি নামে আমরা জানি? সেটা হচ্ছে অ্যাসিটামিনোফেন। ঠিক আছে, ব্র্যাকেটে দেখুন তার ব্র্যান্ড নেমও লিখে দিয়েছি, ব্র্যান্ড নেমও জিজ্ঞেস করতে পারে। অ্যান্ড আদার্স লাইক NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যদি জিজ্ঞেস করে থাকে, লাইক আইবুপ্রোফেন। আইবুপ্রোফেনও কিসে ইউজ করা হয়? ফিভারে ইউজ করা হয়, আর সেটা কি? NSAID। ওকে, চলো স্কিজোফ্রেনিয়া থেকে একটা কোয়েশ্চেন এসছে। তো কোয়েশ্চেন কি? দ্য ইন ICD-11 এ স্কিজোফ্রেনিয়াতে কোড নাম্বার কি? 6A20 কি থাকে অ্যাজ পার ক্লাসিফিকেশন? তো উত্তর কি হবে? স্কিজোফ্রেনিয়া স্পেকট্রাম অ্যান্ড আদার্স প্রাইমারি সাইকোটিক ডিসঅর্ডার। এটা হচ্ছে ইন ICD-11 স্কিজোফ্রেনিয়ার যে ক্লাসিফিকেশন রয়েছে, ক্লাসিফিকেশনের হেডিং। ফাইন। এর বেসিসে ক্লাসিফিকেশন করা হয়েছে, সেই নাম যে দেওয়া হয়েছে ক্লাসিফিকেশন 11, 10, 12, তো এইগুলোর মধ্যে 11 এটা রয়েছে। ফাইন। তো অপশানে অবভিয়াসলি যদি 11 জিজ্ঞেস করে থাকে, আপনাদের অপশানে এই অপশানটা ছিলই, কারণ এটাই তার এক্স্যাক্টলি উত্তর। ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? ইজ দ্য পিটুইটারি। মাস্টার গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি ইজ নোন এজ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়েছে। ফাইন। তো আজকে পেপার সলিউশন আমি এখানে শেষ করছি। এর চেয়ে বেশি কোয়েশ্চেন আমি কালেক্ট করতে পারিনি। আর হচ্ছে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে যদি কোথাও মনে হয় যে কোনো কোয়েশ্চেন ছিল না, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আপনার শেয়ার সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন যেন ইমিডিয়েটলি আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে এগেইন হ্যাপি নিউ ইয়ার।